মন জানো না তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা একজনে ছবি আঁকে এক মনে ওরে মন আরেকজনে বসে বসে রং মাখে ওরে মন একজনে ছবি আঁকে এক মনে ওরে মন আরেকজনে বসে বসে রং মাখে ও আবার সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা একজনায় সুর তোলে একতারে ওরে মন আরেকজনায় মন্দিরাতে তাল তোলে ওরে মন একজনায় সুর তোলে একতারে ওরে মন আরেকজনায় মন্দিরাতে তাল তোলে ও আবার বেসুর সুর ধরে দেখো কোনজনা কোনজনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম সেই লাগাম খানা ধরে দেখো কোনজনা কোনজনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা অপূর্ব অপূর্ব এদের নৃত্যের ছন্দে বোধহয় আমাদেরও মনে একেবারে ছন্দে দোদুল্যমানতা একদম জেগে উঠল আমরা ডেকে নেব আমাদের এক্স সেক্রেটারি জয়ন্ত ব্যানার্জি মহাশয়কে জয়ন্তবাবু আপনি একটু মঞ্চে আসুন আমরা প্রথম যে বেঙ্গলি রিসাইটেশন ক্লাস 5-6 এর যে গ্রুপ সেখানে ফার্স্ট হয়েছিল প্রাঞ্জলি সর্দার ক্লাস 5 সেকেন্ড অনিশ মাইতি প্রথমে আমরা ফার্স্ট যে প্রথম প্রাঞ্জলি সর্দার তাকে মঞ্চে ডেকে নেব ক্লাস 5 প্রাঞ্জলি সর্দার তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জয়ন্ত ব্যানার্জি মহাশয় অনিশ মাইতিকেও ডেকে নেব সে দ্বিতীয় স্থান অধিকার করেছিল এই কম্পিটিশনে ক্লাস 6 এর অনিশ মাইতির হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী জয়ন্ত ব্যানার্জি মহাশয় এরপরে ক্লাস 7-8 গ্রুপ ক্লাস 7-8 গ্রুপে ফার্স্ট সুমেধা দত্ত ক্লাস 8 সেকেন্ড অপূর্ব পাঁচাল ক্লাস 7 প্রথমে সুমেধা দত্তকে ডেকে নেব ক্লাস 8-এর সুমেধা দত্ত প্রথম স্থানাধিকারী তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জয়ন্ত ব্যানার্জি মহাশয় দ্বিতীয় যে হয়েছে অপূর্ব পাঁচাল তাকেও এর পরেই মঞ্চে আসার জন্য বলবো অপূর্ব পাঁচাল ক্লাস 7
এর পরের যে ক্যাটাগরি সেটা ইংলিশ রিসাইটেশনে ক্লাস 9 to 12 গ্রুপ, তাতে ফার্স্ট মঞ্জুরি গিরি, ক্লাস 9-এর মঞ্জুরি গিরির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী জয়ন্ত ব্যানার্জি মহাশয়। এরপর হিন্দি রিসাইটেশন পর্ব ক্লাস 7-8-এর, তাতে ফার্স্ট হার্দিক দাস ক্লাস 7, সেকেন্ড দেবস্মিতা সরকার ক্লাস 7। ফার্স্ট হার্দিক দাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী জয়ন্ত ব্যানার্জি মহাশয়। সেকেন্ড দেবস্মিতা সরকার। দেবস্মিতা সরকার আজকে কোনো কারণে অনুপস্থিত আছে। আমরা পরের পোর্শনে চলে যাব। পরের মিউজিক কম্পিটিশন ক্লাস 5 to 7-এর গ্রুপ, তাতে ফার্স্ট তন্নিষ্ঠা দত্ত রায় ক্লাস 6, সেকেন্ড দয়িতা মণ্ডল ক্লাস 6। প্রথমেই ফার্স্ট যে হয়েছে তন্নিষ্ঠা দত্ত রায়, তাকে মঞ্চে ডেকে নেব। ক্লাস 6-এর তন্নিষ্ঠা দত্ত রায়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী জয়ন্ত ব্যানার্জি মহাশয়। সেকেন্ড দয়িতা মণ্ডল, দয়িতা মণ্ডল সেকেন্ড ক্লাস 6, তার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী জয়ন্ত ব্যানার্জি মহাশয়। এর এই সমস্ত পুরস্কারগুলো লেট মায়ারানী দাস মেমোরিয়াল প্রাইজ দিচ্ছেন শ্রী কৌশিক দাস মহাশয়। এরপর ক্লাস 8 to 12 এই গ্রুপের ফার্স্ট স্বর্ণাভ দাস ক্লাস 10, সেকেন্ড আদিত্য পল্লে ক্লাস 12। ফার্স্ট স্বর্ণাভ দাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী জয়ন্ত ব্যানার্জি মহাশয়। সেকেন্ড আদিত্য পল্লে ক্লাস 12। আদিত্য পল্লের হাতে পুরস্কার তুলে দিলেন। জয়ন্তবাবুকে অনেক ধন্যবাদ। আপনি আপনার আসন গ্রহণ করুন। এই কালচারাল কম্পিটিশন যে হয়েছিল তার সমস্ত পুরস্কারই লেট মায়ারানী দাসের স্মৃতিগল্পে দিয়েছেন তার পুত্র শ্রী কৌশিক দাস। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী শুভাশিস দত্তকে। স্যার মঞ্চে আসুন প্লিজ। এরপরে কুইজের এই ক্যাটাগরিতে যারা উইনার্স 5 to 7 এই গ্রুপ, তাদের উইনার্সরা হচ্ছে অভিনন্দন পাত্র আর অনিশ মাইতি ক্লাস 6-এর গ্রুপ। উইনার দুজনকে একসাথেই, অভিনন্দন পাত্র অনিশ মাইতি ক্লাস 6, এরা ক্লাস 5 to 7 গ্রুপের কুইজ কম্পিটিশনে উইনার্স। আর রানার্সরা, উইনার্সদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো, তুলে দিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। এরপর রানার্সদের আমি মঞ্চে ডেকে নেব। রানার্সরা আছে রিতম সাতিক আর মনোময় বসু রায়চৌধুরী ক্লাস 5। এই সমস্ত পুরস্কারই লেট মায়ারানী দাসের স্মৃতিকল্পে তার পুত্র কৌশিক দাস প্রদান করেছেন। এরপর পুরস্কার তুলে দিলেন রানার্সদের হাতে প্রধান শিক্ষক মহাশয়। এরপর ক্লাস 8 to 12 গ্রুপ কুইজ কম্পিটিশনেরই 8 to 12 গ্রুপ
তাদের উইনার্সদের আমি রেডি থাকতে বলবো। প্রজ্ঞান রানা, জয়দীপ বসু, তোমরা মঞ্চে চলে এসো। ক্লাস 9-এর প্রজ্ঞান রানা, জয়দীপ বসু। উইনার্সদের হাতে প্রথমে পুরস্কার তুলে দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। উইনার্স প্রজ্ঞান রানা, জয়দীপ বসু। রানার্স ক্লাস 8 to 12 গ্রুপের কুইজ কম্পিটিশনে রানার্স গ্রুপ হলো দর্শন দে, অর্ণব ব্যানার্জি, ক্লাস 9। রানার্স দর্শন দে, অর্ণব ব্যানার্জি। রানার্সদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। এই সমস্ত পুরস্কারই লেড মায়রানী দাসের স্মৃতিকল্পে তার পুত্র কৌশিক দাস মহাশয়ের দেওয়া। এরপর বেঙ্গলি এসে কম্পিটিশন, ক্লাস 5 to 7 গ্রুপ, তার ফার্স্ট অনিশ মাইতি, ক্লাস 6। ফার্স্ট অনিশ মাইতি, সেকেন্ড হার্দিক দাস, ক্লাস 7। প্রথমে মঞ্চে আসবে অনিশ মাইতি, ফার্স্ট, ক্লাস 6। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী শুভাশিস দত্ত। সেকেন্ড হার্দিক দাস, ক্লাস 7। সেকেন্ড হার্দিক দাস, ক্লাস 7। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। এর পরের গ্রুপ ক্লাস 8 to 10 গ্রুপ, ফার্স্ট সৌমাভ মাইতি, ক্লাস 9। সেকেন্ড সমক মুখোপাধ্যায়, ক্লাস 8। প্রথমে মঞ্চে আসবে সৌমাভ মাইতি, ক্লাস 9-এর। তার হাতে প্রথম স্থানাধিকারী, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। সৌমাভর পরে মঞ্চে আসবে সমক মুখোপাধ্যায়। বেঙ্গলি এসে কম্পিটিশনে সেকেন্ড পজিশন পেয়েছে ক্লাস 8-এর সমক মুখোপাধ্যায়। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী শুভাশিস দত্ত। আর আবার বারবার বলছি, এই সমস্ত পুরস্কার, সমস্ত কালচারাল কম্পিটিশনের পুরস্কার যিনি দিচ্ছেন তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে। তার মা লেট মায়রানী দাস, পুত্র কৌশিক দাস, তিনি এই সমস্ত পুরস্কার আমাদের দিয়েছেন। এর পরের ক্যাটাগরি ইনস্ট্রুমেন্টাল মিউজিক কম্পিটিশন, ক্লাস 8 to 12 গ্রুপ। সেখানে ফার্স্ট নির্ঝর বন্দ্যোপাধ্যায়, ক্লাস 10। ফার্স্ট নির্ঝর বন্দ্যোপাধ্যায়, ক্লাস 10। ইনস্ট্রুমেন্টাল মিউজিক কম্পিটিশন, নির্ঝর বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রুমেন্টাল মিউজিক কম্পিটিশনে প্রথম স্থানাধিকারী, ক্লাস 10। তার হাতে পুরস্কার তুলে দিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। সেকেন্ড অনির্বাণ বক্সি, ক্লাস 10। সেকেন্ড অনির্বাণ বক্সি, ক্লাস 10। তার হাতে দ্বিতীয় স্থানাধিকারীর পুরস্কার তুলে দিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী শুভাশিস দত্ত। স্যারকে অনেক ধন্যবাদ। স্যার, আপনি আসন গ্রহণ করুন। আর এই সঙ্গেই বলি, আমাদের পুরস্কার বিতরণের যে পর্ব, সেটা এই পুরস্কারগুলোর মাধ্যম দিয়ে শেষ হলো। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ
আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান সামনের পর্বে আমরা এগিয়ে যাব। সেখানে এবার নৃত্য গীতে ভরে উঠবে। অনুষ্ঠানের বিষয় আগমনী। উৎসব আমরা সারা বছর ধরে পালন করি, কিন্তু একটা নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে এই দেবী মায়ের আরাধনা বা তাকে শ্রদ্ধা জানানো, এটা বোধহয় একটা সময়ের নিরিখে বেঁধে রাখা সম্ভব নয়। তো আমরা আজকে এই মঞ্চে আবার মাতৃ আরাধনায় মেতে উঠব। মাতৃ আরাধনার সুর বেজে উঠবে। মায়ের আগমনে আমাদের মননে, জীবনে যে আনন্দ ধারা প্লাবিত হয়, সেই উৎস ধারায় যুক্ত হয় ঐকান্তিক শ্রদ্ধা, আর থাকে একাত্মতা। গানের সুরে আর নৃত্যের ছন্দে তারই প্রকাশ হতে দেখব। দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত এক পবিত্র সঙ্গীত ইয়া চণ্ডী। এর গান আমাদের মর্মে, এ গান আমাদের মননে। যখন এই গানের সুর ভেসে ওঠে, সবাই বাঙালি মনন একসাথে বোধহয় সেই দেবী মায়ের আরাধনায়, তার আগমনের বার্তা নিয়ে আমরা হাজির হই, আমরা মেতে উঠি। তো সেই গান আবার একবার আমাদের স্মরণ করায় যে দুর্গাপুজো বা দুর্গা শুধুমাত্র কয়েকটা নির্দিষ্ট দিনের জন্য আমাদের কাছে আসেন না, বরং তার শক্তি, তার সাহস, তার আশীর্বাদ আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের সঙ্গী হয়ে রয়েছে। আসুন আমরা একসঙ্গে সেই আরাধনায় হৃদয় দিয়ে অনুভব করি এই গানটির মাধ্যম দিয়ে। দুর্গা মায়ের শক্তিকে আবার একবার আরাধনা করি। গানে স্বর্ণাভ, সংঘমিত্রা, অভিক, আদিত্য, শ্রীপর্ণা, সুরশ্রী, তবলায় অভিনব। গান ইয়া চণ্ডী। या चण्डी मधुकैटभागि दैत्यदलनी, या माहिषोन्मूलिनी, या धूम्रेक्षणचण्डमुण्डमथनी, या रक्तबीजाशनी, या चण्डी सग सग मामा गम गम धा धा मध मधनी नी धनि धनि सा सा धनि धनि सा सा, या चण्डी शक्ति शुम्भ निशुम्भ दैत्यदलनी, या सिद्धिलक्ष्मी परा, सा देवी नवकोटिमूर्ति शहिता पातु विश्वेश्वरी, पातु विश्वेश्वरी।
বলদে চড়ি আসিবে সিংগায় দিলাহা আরে সিংহা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক বলদে চড়ি আসিবে সিংগায় দিলাহা সিংহা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক বলদে চড়ি আসিবে সিংগায় দিলাহা সিংহা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী গৌরী এলো দেখে জালো গৌরী এলো দেখে জালো গৌরী এলো দেখে জালো গৌরী এলো দেখে জালো ভবের ভবানী আমার ভবন করিল আলো গৌরী এলো দেখে জালো গৌরী এলো দেখে জালো ও দেখি সিংহের উপর উঠা চুরি ও দেখি সিংহের উপর উঠা চুরি অসুরের টিক্কি ধরি গলায় সে সব জড়াইয়া বুকে মাসে খুসা কি দুঃখী দেখলাম সাসা কি ঠাকুর দেখলাম সাসি কি দুঃখী দেখলাম সাসা কি ঠাকুর দেখলাম সাসি গৌরী এলো দেখে জালো গৌরী এলো দেখে জালো ভবের ভবানী আমার ভবন করিল আলো গৌরী এলো দেখে জালো গৌরী এলো দেখে জালো ওই যে এক তুম্বা বদন ওই যে এক তুম্বা বদন দাঁত দুইটা তার মূলার মতন কান দুইটা তার তুলার মতন মাথা লাপা পোষা কি ঠাকুর দেখলাম সাসা কি দুঃখী দেখলাম সাসি কি ঠাকুর দেখলাম সাসা কি দুঃখী দেখলাম সাসি গৌরী এলো দেখে জালো গৌরী এলো দেখে জালো ভবের ভবানী আমার ভবন করিল আলো গৌরী এলো দেখে জালো গৌরী এলো দেখে জালো আছে ডাইনে বায়ে দুইটা সেমরি আছে ডাইনে বায়ে দুইটা সেমরি পইরা আছে ঢাহাই শাড়ি ঘুরতে দেখছি বাড়ি বাড়ি ঠক দেখায় ভারী আবার ময়ূরের পরে পয়সন জিনি তেনারা বড় শিক্ষিকানি ময়ূরের পরে পয়সন জিনি তেনারা বড় শিক্ষিকানি ধুতি পরছেন কোসা কি ঠাকুর দেখলাম সাসা কি দুঃখী দেখলাম সাসি কি ঠাকুর দেখলাম সাসা কি দুঃখী দেখলাম সাসি গৌরী এলো দেখে জালো গৌরী এলো দেখে জালো গৌরী এলো দেখে জালো গৌরী এলো দেখে জালো ভবের ভবানী আমার ভবন করিল আলো গৌরী এলো দেখে জালো গৌরী এলো দেখে জালো জয়ং দেহি মা বলং দেহি মা রূপং দেহি মা যশ দেহি মা আজ বাজে মন মাঝে ওই আগমনির গান জগত জননী মাকে করে আহ্বান জগত জননী মাকে করে আহ্বান আজ বাজে মন মাঝে ওই আগমনির গান জগত জননী মাকে করে আহ্বান জগত জননী মাকে করে আহ্বান মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান তোমারই সে আলো ভরা মধুমুখ খান মায়ের মূরতি
ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। ও শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধুভাষে তুমি জাগো, দশ প্রহরণ ধরে জাগো তুমি জাগো। জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুকুরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। জগত জননী মাকে করে আহ্বান। विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्र नेत्र वधे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रक्त बीज वधे देवी चंडमुंड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। निशुंभ शुंभ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। वन्दितांघ्रि युगे देवी सर्वसौभाग्यदायिनी। रूपं देहि जयं देहि
শুনলো খবর, এই লোকেতে 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 শুনলো খবর, এই লোকেরই শুনলো খবর। কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। এই লোকেরই শুনলো খবর, এই লোকেরই শুনলো খবর। কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভোরের আসে পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। ভোরের আসে পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। ফুলের বরণ গৌরী আসে আশার চুরি গাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এই লোকেরই শুনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ষষ্ঠীতে হয় বোধন উমার, সপ্তমী স্নান হয় পাতায়, অষ্টমীতে অঞ্জলি, আর নবমী যায় রাত জাগায়। সাজলো সখী আজলো সকল লাল সাদা রং শাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এই লোকেরই শুনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। দশমী লাগিলে শুরু চিত্তে উচাটন, পরাণের গৌরী আমার থাকবে আর কতক্ষণ। বিষাদের মন ছুঁয়ে নীল আকাশ শরতের, বলে যায় আসছে বছর আবার হবে আর কটা দিন থাকলো মা বাংলা জোড়া বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এই লোকেরই শুনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। যাই দেখিতে প্রাণ লো এবার রইলো মা বাড়িতে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো
শক্তিরূপিণী দুর্গা তুমি ভক্তিরূপে এসো, বিদ্যারূপিণী দুর্গা তুমি দয়ারূপে এসো। ওই আগমনের সুর শুনি তোমার নুপুর বাজে আকাশ জুড়ে মাগো, ওই আগমনের সুর শুনি তোমার নুপুর বাজে আকাশ জুড়ে মাগো। খুশির ছোঁয়ায় যেন সোনার আকাশ বলে দুর্গা তুমি জাগো, দুর্গা তুমি জাগো, দুর্গা তুমি জাগো। জয় হো দুর্গা দুর্গতি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে, জয় হো দুর্গা দুর্গতি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে। আধারে পৃথিবীতে সোমাগো আলো দিতে, ভালোবেসো আমাদের মাতৃরূপে, ভালোবেসো আমাদের মাতৃরূপে। আধারে পৃথিবীতে সোমাগো আলো দিতে, ভালোবেসো আমাদের মাতৃরূপে। হিংসার হোক লয়ে ভুবন মধুময় করো মা তুমি এসে শান্তি রূপে। জয় হো দুর্গা দুর্গতি নাশিনী দুঃখ বিনাশিনী শৈলসুতে, জয় হো দুর্গা দুর্গতি নাশিনী দুঃখ বিনাশিনী শৈলসুতে। তোমার মাধুরী অগমেশাও মনের মাঝে, শ্রদ্ধা রূপে থাকো সকল কাজে, শ্রদ্ধা রূপে থাকো সকল কাজে। জয় হো দুর্গা দুর্গতি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে, জয় হো দুর্গা দুর্গতি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে। শক্তিরূপিণী দুর্গা তুমি ভক্তিরূপে এসো, বিদ্যারূপিণী দুর্গা তুমি দয়ারূপে এসো। ওই আগমনের সুর শুনি তোমার নুপুর বাজে আকাশ জুড়ে মাগো, ওই আগমনের সুর শুনি তোমার নুপুর বাজে আকাশ জুড়ে মাগো। খুশির ছোঁয়ায় যেন সোনার আকাশ বলে দুর্গা তুমি জাগো, দুর্গা তুমি জাগো, দুর্গা তুমি জাগো। জয় হো দুর্গা দুর্গতি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে, জয় হো দুর্গা দুর্গতি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে। আগমনী এই নৃত্যানুষ্ঠান যারা এতক্ষণ ধরে আমাদের সত্যি একটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল, তাদের নাম বলছি: ঋদ্ধিমা দাস, অর্ঘশ্রী রায়, ঋষাঙ্কি মান্না, সৌমি ভৌমিক, বসুন্ধরা মুখার্জি, উপাসনা মুখার্জি, দেবস্মিতা মণ্ডল, সৃজিতা মজুমদার, রিমঝিম চক্রবর্তী, ইতি রজক, সায়নী সাউ, অনুষ্কা বসাক, সম্পূর্ণা বৈতি, সুফলা চৌধুরী, সুপর্ণা বেরা, সৌমিলি চক্রবর্তী, অদিশ্রী রায়, শ্রেয়া সানা, প্রকৃতি মণ্ডল, বনানী দাস, বৈশাখী মুখার্জি, তপস্বিনী সামন্ত, দিয়া মুখার্জি, নিহারিকা সুরাই, সায়ন্তিকা দাস, অদ্রিজা মণ্ডল। আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা একদম শেষ। আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি। তবে আমি বলবো কেউ কিন্তু এখনই আসন ছেড়ে যাবে না। সকলেই সকল স্টুডেন্টদের এবং সকল অভিভাবক অভিভাবিকাদের বলবো আর একটুক্ষণ অপেক্ষা করুন।
আমি প্রধান শিক্ষক মহাশয়কে মঞ্চে ডেকে নেব, তিনি একটি বিশেষ ঘোষণা করবেন। তারপরে আমাদের অনুষ্ঠানের সমগ্র অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপক বক্তৃতা দেবেন শ্রী দীপক কুমার চ্যাটার্জি মহাশয়। প্রথমে প্রধান শিক্ষক মহাশয়কে ডেকে নেব মঞ্চে, বক্তৃতা কিছু বলার জন্য কিছু ঘোষণা আছে। আমাদের দুদিনব্যাপী এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান একদম শেষ লগ্নে। বিগত দুদিন ধরে আমরা সম্মানীয় অতিথি হিসেবে আমাদের এই মঞ্চে যাদেরকে পেয়েছি তাদের সম্মানার্থে আগামীকাল বিদ্যালয় ছুটি থাকবে। আগামী পরশু 15ই নভেম্বর ভারতবর্ষের একজন বিখ্যাত সন্ত গুরু নানকের জন্মদিবস উপলক্ষে জাতীয় ছুটি, ফলে আমরা আবার শনিবারে স্কুলে সমবেত হব। এইটা ছিল বিশেষ ঘোষণা। এরপরে ধন্যবাদ জ্ঞাপন, তারপরে জাতীয় সঙ্গীত করে আমাদের আজ দুদিনের অধিবেশন শেষ করা হবে। ধন্যবাদ। অনুষ্ঠানের প্রায় শেষের পর্বে পৌঁছেছি। বি কলেজ মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের যিনি কনভেনার ছিলেন, 2024 সালের কনভেনার, তিনি ধন্যবাদ জ্ঞাপক বক্তৃতা দেবেন শ্রী দীপক কুমার চ্যাটার্জি মহাশয়। আর তার সঙ্গে আরেকটা কথা বলে দিই, ছাত্রছাত্রীরা এখনই তোমরা চলে যাবে না। আমাদের মডেল স্কুলের, বি কলেজ মডেল স্কুলের একটা ট্র্যাডিশন আছে, আমরা এই অনুষ্ঠান মানে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় তার একদম শেষ করি জাতীয় সঙ্গীতের মাধ্যম দিয়ে, যেখানে শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক অভিভাবিকা, ছাত্রছাত্রী সবাই অংশগ্রহণ করে। তো তোমরা সেজন্য নিজেদের আসন ছেড়ে একেবারেই উঠবে না। এতক্ষণ তোমরা যে সহযোগিতা করেছো, এখনও সেই সহযোগিতা আমরা কামনা করছি। 18 তারিখ ক্লাস 9 আর এই মঞ্চ থেকে আর একটা জরুরি ঘোষণা, অফিসিয়াল ঘোষণা, যে 18 তারিখ 18ই নভেম্বর ক্লাস 9 যেন প্রত্যেক স্টুডেন্ট উপস্থিত থাকে, ক্লাস 9-এর সকল স্টুডেন্টরা, কারণ সেদিন তাদের রেজিস্ট্রেশন আছে। এরপর আমি ফোন তুলে দিচ্ছি, মাইক্রোফোন দীপক চ্যাটার্জির হাতে, যিনি এই 2024 সালের কনভেনার ছিলেন। ধন্যবাদ মৌসুমী। উপস্থিত সম্মানীয় অতিথিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালন সমিতির সভাপতি ও সদস্যগণ, আমার সকল প্রাক্তন ও বর্তমান সহকর্মী, প্রিয় ছাত্রছাত্রী ও তাদের দায়িত্ববান অভিভাবকদের উদ্দেশ্য করে জানাচ্ছি, আজকে আমরা সকলে সমবেত হয়েছিলাম বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের একাডেমিক ও আনুষঙ্গিক কার্যকলাপের বিশেষ কৃতিত্ব অর্জন ও তার পিছনে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রত্যেকের নিরলস প্রচেষ্টাকে সম্মান জানাতে এই অনুষ্ঠানের সমাপ্তি ভাষণ দিতে পেরে আমি নিজেও সম্মানিত বোধ করছি। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে, যার ঐকান্তিক ইচ্ছে ও আবেদনের ফলস্বরূপ আমরা আজ বিদ্যালয়ের নবনির্মিত মঞ্চে প্রথমবারের মতো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্ভব করতে পেরেছি। বিদ্যালয়ের প্রধান হিসেবে তার দায়িত্ব কর্তব্য জ্ঞানকে নিয়ে নতুন করে কিছু বলার অবকাশ রাখে না। উপস্থিত সকলেই আমরা সে বিষয়ে অবগত, তবু আজকের সমাপ্তি অনুষ্ঠানে তাকে উপস্থিত সকলের তরফ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ স্যার। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ও সকল সদস্যকে আমার ধন্যবাদ, যারা বিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে তাদের মূল্যবান সময় ও পরামর্শ, সর্বোপরি তাদের উপস্থিতি দ্বারা আমাদের বাধিত করেছেন, হয়েছেন চলার পথের প্রধান সাপোর্ট। এরপর যাদের কথা বলবো তাদের আমি ধন্যবাদ দিয়ে ধৃষ্টতা প্রকাশ করব না। আমার সকল সহকর্মী, যারা বিদ্যালয়ের একাডেমিক এক্সিলেন্সের প্রধান কারিগর তথা দুদিনব্যাপী এই বিরাট কর্মযজ্ঞের সৈনিক, বর্তমান শিক্ষক শিক্ষাকর্মীদের প্রতি তো আমি দায়বদ্ধ বটেই, প্রাক্তন সহকর্মীরা যারা প্রথমত আমাদের নিজেদের হাতে গড়েছেন
তথা আজও উপস্থিত থেকে আমাদের উৎসাহ প্রদান করেছেন, প্রত্যেকেই আমার কৃতজ্ঞতা। এবার বলবো তাদের কথা, যাদের জন্য এই অনুষ্ঠান। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, একটি প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি তৈরি হয় তার ছাত্রছাত্রীদের দ্বারা। আমি নিশ্চিত আমাদের প্রতিষ্ঠানের যে প্রতিচ্ছবি তাতে উপস্থিত আমরা সকলেই গর্ববোধ করতে পারি। এই গর্বের একটি অংশ আমরা আজ ভাগাভাগি করে নিতে পেরেছি। তাদের প্রতি আগাম শুভেচ্ছা সহ আমার আবেদন, আগামীতে আরও সুষ্ঠু সুন্দর অনুষ্ঠান সাক্ষী থাকতে পারার সুযোগ তারা আমাদের করে দেবে। উপস্থিত অভিভাবকদের কথা না বললেই নয় ও অন্যান্য সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। শত ব্যস্ততার মধ্যেও উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের এই অর্জনকে উৎসাহিত করার জন্য। সত্যি বলতে এত বড় অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন করার জন্য এই ধন্যবাদের ম্যারাথন চলতেই থাকবে। তবে আমি আর বেশি সময় নেব না, শেষ করব সেই এক্স স্টুডেন্টদের উদ্দেশ্যে যারা দীর্ঘদিন আগে বিদ্যালয় থেকে বেরিয়ে অন্যান্য প্রতিষ্ঠানে যুক্ত হয়েও সময় বের করে উপস্থিত থেকেছে। আরেকটি প্রচলিত কথা আছে, শেষ হয়েও হইল না শেষ, তাই আবার আমি যা বলতে চাইছি সেটা না বলা হলে শেষই হবে না। যেটা হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আমাদের যে ভলেন্টিয়াররা কতটা সহযোগিতা করেছে, সেই জন্যই আমরা এটাকে এতটা সাফল্যমণ্ডিত করতে পেরেছি। ওদের জন্য একটা হাততালি হয়ে যাক। ওদের এই অক্লান্ত পরিশ্রমকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আরেকটি, আমরা প্রথম আমাদের এই উদ্যোগ ডিজিটালভাবে উপস্থাপন করেছি বা করার চেষ্টা করেছি। আপনাদের কেমন লেগেছে আমরা জানি না, অবশ্যই আশা করব ভালো লেগেছে। এটার পিছনে শিক্ষকদের যেমন অবদান আছে, আমি দুজন ছাত্রের নাম না করলে পাচ্ছি না যেহেতু এটা প্রথমবার। একটা হচ্ছে অরিন আর রূপায়ণ, ক্লাস 12। এদের আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এবার আমি সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং যে সমস্ত অতিথিরা আছেন তাদের স্টেজে আসার জন্যে অনুরোধ করছি। আমাদের সমাপ্ত সঙ্গীত হবে। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग। तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे। गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय जय जय